গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আলহাজ হজরত মাওলানা মুফতি হারুন ইসলামাবাদী সাহেব দামাত বারকাতুম, খতিব কলোনি বাজার জামে মসজিদ, ক্যাশগাঁও, ঢাকা। হজরতকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نظير له ولا أصل له ولا نسل له ولا أول له ولا بعد آخر له ولا وقت له ولا زمان له ولا مثال له ولا مثيل له ولا شبيه له ولا مثال له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريعة بعد شريعته ولا أمة بعد أمتي ولا كتاب بعد كتابي ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وهم كالنجوم بالسماء للاقتداء والاهتداء صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين تذكروا بالقرآن وذكروا به الناس تذكيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا وقال تعالى في مقام آخر ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى
وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل وسلم عليه. हमसाए जिब्रील अमी बंदाए खाकी हमसाए जिब्रील अमी बंदाए खाकी उसकी नशीमन समरकंद बदख्शा उसकी नशीमन समरकंद बदख्शा ये राज किसी को नहीं मालूम के मोमेन कारी नजर आती है हकीकत में है कुरान कारी नजर आती है हकीकत में है कुरान चाहे तो करे काम को आतिश का दपारेस चाहे तो करे उसने फिरंगी सनमाबाद चाहे तो करे उसने फिरंगी सनमाबाद। अल्हम्दुलिल्लाह তেজকনিপাড়া মাদ্রাসা আশরাফুল মাদারিসের উদ্যোগে আয়োজিত 23তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপস্থিত বেরাদারানে ইসলাম, পর্দার আলে পরম শ্রদ্ধেয়া মা বোনেরা, আজিজ তোলাবা, রব্বে করিমের দরবারে সর্বপ্রথম অগণিত অসংখ্য শুকর এবং সুজুদ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই নুরানি মাহফিলে বেহেশতের বাগানে আল্লাহ ওয়ালাদের বাগান মজলিসে এই দিনে বৈঠকে আমাকে আপনাকে সুস্থ রেখে এই মোবারক মজমায় উপস্থিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। সেজন্য আমরা সকলে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর বলছি আলহামদুলিল্লাহ। এরকম আওয়াজ শুনলে তো নাস্তিক ডরাইতো না, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার নাস্তিক বলবে যে উল্টাপাল্টা ইসলামের বিরুদ্ধে কথা কন যাইত না, তাহলে যে ইসলামের সৈনিকরা আমাদেরকে ছাড়বে না। আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি দয়ার আধার, তিনি আমাদের সবচেয়ে বড় আপন। আজকে স্টেজে এসে আমি যে দৃশ্যটা দেখলাম আপনারাও দেখলেন, বলেন তো এর মধ্যে কোনো শোভা সন্দেহ আছে? সর্বশেষ সকলের তো এই পথেই আসতে হবে এবং এই আশরাফুল মাদারিসের ছাত্ররা এই প্র্যাকটিক্যালে
এই নমুনা দেখিয়ে যেমন আমাদেরকে সাবধান করে দিলেন, তোমরা গাফিল থেকো না, তোমরা এখানে মুসাফির, তোমরা চলন্ত অবস্থায় আছো, এটা তোমাদের স্থায়ী আবাসভূমি নয়, এটা তোমাদের অস্থায়ী আখেরাতের কিছু কামাইয়ের জন্য তোমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেব আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোনো জানাজা যদি তোমার পাশ দিয়ে যাইতে থাকে অথবা তুমি বহন করে নিচ্ছ, তাহলে তুমি এইটাই ধরে নিবা এর পরের ট্রিপটা, এর পরেরটা তোমার। কি বলেন, কথা ঠিক কিনা? ইজা হামালতা জানাজাতান, ইজা হামালতা জানাজাতান ফালাম আন্নাকা বাদাহা মাহমুল। যখন তোমার সামন দিয়া কোনো জানাজার লাশ নিয়ে যায় অথবা তুমি বহন করে নিয়ে যাও, এই কথা স্বীকৃতি দাও, হতে পারে এরপরে সিরিয়ালটাই তোমার। কথা ঠিক না ঠিক? কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় সত্য কথা হলো এটা যে একদিন আমাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে ঘর বাড়ি গাড়ি জায়গা জমিন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যশ খ্যাতি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। ঠিক না ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ডক্টর ইকবাল বলেন, বিশ্ববিখ্যাত কবি, जब तू पैदा होए, जब तू पैदा होए तेरे आज़ान और कामत हो चुकी, अब तेरे नमाज जनाजा बाकी। बोलें अल्लाहु अकबर। বিশ্ববিখ্যাত কবি ডক্টর ইকবাল বলে, যখন তুমি ভূমিষ্ঠ হয়েছ তোমার ডান কানে আজান বাম কানে ইকামত হয়ে গেছে। এবার আপনারা ফতোয়া দেন, আজানও হয়ে গেছে আনুমানিক 10-15 মিনিট বা আধা ঘন্টা আগে, এবার মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়েছে, ইমাম সাহেব নামাজ আরম্ভ করতে আর টাইম কতটুকু আছে? একেবারে অল্প। এই ইমাম সাহেব নামাজ শুরু করার আগে ইকামতের পরে যে টাইমটা, আখিরাতের তুলনায় তোমার আমার হায়াতের জিন্দেগি এইটা। কথা ঠিক না ঠিক? এই জন্য ভাইয়েরা, জিন্দেগি থাকতে বন্দেগি লাগবে। কি বলেন, ঠিক কিনা? জিন্দেগি ও জিন্দেগি ও জিন্দেগি, জিন্দেগি থাকিতে কর বন্দেগি। জীবন এটা থাকতে এটাকে কাজে লাগাইতে হবে। হায়াত এটি বরফের মতো গলে যাচ্ছে। আহা, যেই কোনো সময় আমার ডাক চলে আসবে। হায়, আয়নার সামনে যখন দাঁড়াই, দাড়ি যখন পাকা দেখি, তখন কলিজার মধ্যে একটা ধাক্কা মারে। হায়, তুমি তো একদিন শিশু ছিলাম, কিছুই বলতে পারো নাই, কেঁদে কেঁদে সব কিছু তোমার বাসা ছিল। ও ও
প্রস্রাব করে দিয়েছো তাও ও পায়খানা করে দিয়েছো তাও তোমার বাসা ছিল ও এরকম ভাবে ঠান্ডায় কষ্ট পাইতেছো তা তোমার বাসা ছিল ও খাবারের খিদে লেগেছে দুধের প্রয়োজন তাও তোমার বাসা ছিল ও কিন্তু কোন কোন ব্যক্তি কে তোমাকে এই জবানটা দিল ভাষাটা দিল তুমি কথা বলতে পারছো তিনি কে আল্লাহ আমাকে আপনাকে কথা বলার যোগ্যতাটা কে দিয়েছে কোন কারিগর করলো ফিটিং তেলের নাই কারবার কার ইশারায় চলে গাড়ি ভাবনা একেবার গাড়ি রাস্তায় চলতে হলে তার কতক্ষণ পরে তেল পুড়ে যায় গ্যাস পুড়ে যায় এমনিভাবে প্লেন হাওয়ায় চলতে হলে তার ফুয়েল পুড়ে যায় স্টিমার পানি পথে লঞ্চ চলতে হলে তার তেল পুড়ে যায় ভাইরা আমার আপনার আমার জীবনের যে একটা গাড়িটা এইটা তো এখন কখন যে তেল পুড়ে যায় তার মানে এইটা তেলটা কি এইটা হলো আপনার ভিতরে আমার ভিতরে রব্বুল আলামিন একটা রূহ দিয়া দিছে এইটাই মূলত আব্দুল করিম এইটাই আব্দুল খালেক এইটাই আব্দুল মালিক এইটাই আবেদা জাহেদা শাকেরা কারণ একটা মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় তার থেকে কি বাইর হয়ে গেছে কেউ কি বলতে পারেন কথা বলেন না ভাইরা কেউ কি বলতে পারেন না তাহলে যখন এখন সব দেহটা ঠিকই আছে ওইটার থেকে কি বাইর হয়ে গেছে বলেন না রুহটা বাইর হয়ে গেছে তাইলে রুহ বাইর হয়ে যাওয়ার পর এখন আর কেউ এটাকে মানুষ বলতে রাজি না কয়েকটি শোক সংবাদ আল্লাহু আকবার এতটা সময় অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন ফলান ইন্তেকাল করেছেন এখন অথচ ফলানটা আমাদের সামনে আছে তার হাত পাও দেহ অবয়ব অল এভরিথিং আমরা দেখি কমপ্লিট আছে বলতেছে আমার বাবা নাই আমার মা নাই ইন্তেকাল হয়ে গেছে কান্নাকাটি করতেছে ছেলে কান্দে বাবা করে মেয়ে কান্দে মামা করে হালাকে মা তো এখানে আছে বাবা তো এখানে আছে তাহলে কি জিনিসটা বাইরে হয়ে গেল আল্লাহু আকবার এইটাই হইল রূহ এটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে একটা রূহ দিয়েছেন এই রূহ মানে মাওলার একটা হুকুম ওয়াসআলুনাকা আনির রূহ আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে তারা কোরআনুল কারীমে আয়াত কুলির রূহু মিন আমরি রাব্বি আপনি বইলা দেন রূহ হইল আমি আল্লাহ তাআলার একটা হুকুম সুবহানাল্লাহ তাইলে জানাজা পড়া কার হুকুম কথা বলেন না কার হুকুম নামাজ পড়া কার হুকুম মাদ্রাসা কায়েম করা কার হুকুম মসজিদ নির্মাণ করা কার হুকুম বছরে একবার যাকাত দেওয়া কার হুকুম ধনী হইলে হজ করা জীবনে একবার কমপক্ষে কার হুকুম আলেম ওলামাকে ইজ্জত করো সম্মান করো তালিম আলিমকে সম্মান করো মসজিদ মাদ্রাসা দেখলে তোমার অন্তরে খুশি হবে এটা কি কার হুকুম তাইলে ওই হুকুমের বলে শক্তিতে কিন্তু আমরা বেঁচে আছি কি বলেন কথা ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আখিরাত ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করেন আমি মাসনুন খুতবা পাঠের পর আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি প্রথম আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি সূরা মুজাম্মিল থেকে
দ্বিতীয় আয়াতে কারিমা, ছোট ছোট 3টি আয়াত, এগুলি তেলাওয়াত করেছি আমি সূরা তাহা থেকে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আমার পবিত্র কালাম এটি তেলাওয়াত করো তারতিলের সাথে, সহি শুদ্ধভাবে এটা পড়তে হবে। কারণ যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত না হয় তাহলে কিন্তু অর্থ বিগড়িয়ে যাবে। তাহলে সহি শুদ্ধ করে কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষা করা, এটা কার হুকুম? সবাই বলতে হবে, কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে সহি শুদ্ধ করে তেলাওয়াত করলে নামাজ হবে। সহি শুদ্ধ করে তেলাওয়াত করার বিধান কে দিয়েছে? আল্লাহ। তাহলে ভাইরা আমার, কোরআনুল কারীমের সহি শুদ্ধ তেলাওয়াত না হইলে নামাজ হবে না। অন্তত এতটুকুন কালাম পবিত্র কোরআন আপনাকে শিখতে হবে, আপনার সন্তানকে শিখাইতে হবে, আপনার বিবি সাহেবা জানতে হবে, আপনার ছেলের বউ জানতে হবে, আপনার ফ্যামিলির সকলে এতটুকুন কালাম কোরআনুল কারীম থেকে জানতে হবে। যতটুকুন কালাম জানলে পরে আপনি সহিভাবে নামাজ আদায় করতে পারেন। সুবহানাল্লাহ কয় না? তাহলে এতটুকুন আপনাকে ফরজ করে দেওয়া হয়েছে। হাফেজে কোরআন হওয়া সকলের উপরে ফরজ নয়, মাওলানা হওয়া সকলের উপরে ফরজ নয়, মুফতি মুহাদ্দিস মুদাক্কিক ফকিহ হওয়া সকলের উপরে ফরজ নয়। মাগার ও তেসকুনি পাড়ার ভাইরা বোনেরা, মনোযোগ দিয়ে শোনো, এতটুকুন কোরআনুল কারীমের এলেম, এতটুকুন ইসলামী এলেম, এতটুকুন ধর্মীয় জ্ঞান এলেম আপনার লাগবে। যতটুকুন না জানা থাকলে মুসলমানই জীবন যাপন করা যায় না। যেমন জানাজার সামনে আসছে, জানাজা পড়ার তরতিবটা কি, জানাজার ফরজটা কি, আপনি নামাজ পড়বেন, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, নামাজের ফরায়েজ কয়টা, ওয়াজিবাত কয়টা, সুনান কয়টা, মাকরুহাত কয়টা, মুফসিদাতে সালাত কয়টা। আপনি মুসাফির হয়েছেন আপনার এলাকা থেকে, আপনি 48 মাইল দূরে, আপনি 3 দিন 15 দিনের কম নিয়তে আপনি গিয়েছেন, সেখানে নামাজ পড়ার বিধানটা কি? আপনি হজ করতে গিয়েছেন, হজের কার্যক্রম আহকামাত কেমনে পালন করবেন, এতটুকুন ইলম। আপনি ধনী আছেন, যাকাত দিবেন, যাকাতের মাসালাটা পরিষ্কার আপনার ক্লিয়ার শিখতে হবে। বাইরা মোট কথা, মুসলমানি জীবন যাপন করার জন্য যতটুকু ইলম প্রয়োজন, এটাকে ইসলামের ভাষায় বলে ইলমুল হাল। এই যেখানে যা দরকার এটা আপনাকে শিক্ষা করা ফরজ ফরজ ফরজ। আর এই খেদমতটুকুন মাদ্রাসাওয়ালারা করতেছে, কথা ঠিক কি না? এই কামটাই আশরাফুল মাদারিস করতেছে। এই শিক্ষাগুলোই আশরাফুল মাদারিস পূর্ণ। শুধু ইলমুল হাল নয়, মাত্র কিছু কিছু ইলম নয়, বরং হাফেজে কোরআন, মাওলানা। ইনশাল্লাহ আগামী বছর আমি খুশির খবর শুনলাম, আপনাদের মুহতামিম সাহেব হুজুর তিনার থেকে জানলাম সর্বোচ্চ ক্লাস মাস্টার ডিগ্রি দাওরায়ে হাদিস টাইটেল। আগামীতে এটাও ইনশাল্লাহ নিয়ত করা হয়েছে। আপনারা আমরা সকলে দোয়া করব, কি দোয়া করব না? তাহলে এই শিক্ষাগুলো কোন জায়গায় দেওয়া হয়? মাদ্রাসায়। তাহলে মাদ্রাসা কি প্রয়োজন আছে? সবাই পিছনে বাইরে কয়েন দরকার নেই, মাদ্রাসা প্রয়োজন আছে।
মাদ্রাসা ছাড়া আমাদের জীবনে উপায় নাই। আমাদের হইতেও মাদ্রাসার আলেম ওলামা হুজুরের দরকার। আমাদের জীবন যাপনের সব ক্ষেত্রে আলেম ওলামা হুজুরের প্রয়োজন। আমাদের সব ক্ষেত্রে মাদ্রাসা মসজিদ এটা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রয়োজনীয়তা। সুতরাং আমাদের সকলকে নিজে যদিও আলেম না হইছি, নিজে যদিও ছেলেরে আলেম না বানাইছি, নিজে যদিও এই সুযোগ আল্লাহ হয়তো আপনারা দেয় নাই, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। ও তেজকুনি বড়ার ভাই বোনেরা, ভালো করিয়া শুনো, কান পাতিয়া শুনো। আল্লাহ নবী ফরমান, কুন আলেমান, হয়তো তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলেমের ওয়াজ শুনো, বয়ান শুনো, কথা শুনো, আও মুহিব্বান, অথবা আলেমকে মহব্বত করো, ওয়ালা তাকুন খামিসা। তুমি আলেমও হইলা না, আলেমের ছাত্র বললা না, আলেমের কথাও শুনলা না, আলেমকে ভালোবাসলা না। ওয়ালা তাকুন খামিসা বা তাহলিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। সুতরাং ভাইরা আমার, আমাদের জীবনটা এটা চিন্তা কইরা কদম দিতে হবে। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद, वतन रायाद मीदाराद, चुबुल बुलर कब्ज बाशद, चमन रायाद मीदाराद। क्या सामान लाया मुसाफिर, सफर तेरा है बरीद, रंज की दरिया में किश्ती, मौज तो पासे मजीद। आरे आकिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है, कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है। ভাইরা আমার, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা এখানে সকলে মুসাফির, আমরা সকলে ভ্রমণ করতে আসছি। ও ভাইরা, কেউ যদি কক্সবাজার যায়, কেউ যদি সৌদি আরবে যায়, কেউ যদি ইউরোপ কান্ট্রি আমেরিকায় যায়, ওখানে চাকরির জন্য গিয়েছে, ব্যবসার জন্য গিয়েছে, কক্সবাজার গিয়েছে সাগরের হাওয়া খাওয়ার জন্য, মনটা সবসময় বেচাইন থাকে, হায় হায় কখন আমি আমার ছেলে মেয়ের কাছে ফিরে যাব, কখন আমি আমার বাবা মার কাছে ফিরে যাব, কখন আমি আমার পরিবার বর্গের কাছে যাব, কখন আমি আমার বাড়িতে যাব। এরকম একটা মানসিক পেরেশানি হয় কি হয় না? কিন্তু ভাইরা, কবি বলেন, মুসাফির হর কুজা বাশদ, মুসাফির যেথায় থাকুক না কেন, চমন রায়াদ মিদারাত, আপনা বাড়ি, আপনা মাকাম, আপনা জায়গার কথা তার স্মরণে থাকে। মেসাল দেয় কবি, চুবুল বুলদর কবজে বাশদ, চমন রায়াদ মিদারাত। যেমনি ভাবে পাখি ময়দানে চলে যায় আহার জোগাড় করার জন্যে, কিন্তু তার বাসার কথা সে ভুলে না। ও তেজকুনি বড়ার ভাইরা বোনেরা, আমাদের আসল বাড়ি তো বাংলাদেশের ঢাকা শহর নয়, এই জমিন নয়,
আমাদের আসল বাড়ি হইল আখেরাত, আমাদের আসল বাড়ি হইল জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, কারণ আমরা ছিলাম আলমে আরোহা, সকলে ছিলাম রুহের জগতে। সেখান থেকে আল্লাহ তাআলা মায়ের পেটে আমাদেরকে পাঠাইছেন আলমে আরহাম। মায়ের পেটে আমরা কিছুদিন থাকলাম, এরপরে আল্লাহ সেখান থেকে আমাদেরকে আবার পাঠাইছেন আলমে দুনিয়া। এরপরে আমাদেরকে যেতে হবে আলমে বারজাখ। এরপরে আমাদেরকে উঠতে হবে ময়দানে মাহাশরে, হাসরের ময়দানে রব্বে কারিমের সামনে গোটা জীবনের হিসাব কিতাব দিতে হবে। কথা ঠিক না ঠিক? সকলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি লাভ হইল? আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি একই বিশ্বাসের সাথে ডেইলি 100 বার কালেমা জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, হাদিসের মধ্যে আছে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি এই দিন সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ। এই জন্য ভাইয়েরা, আমরা যেহেতু এখানে অস্থায়ী, আমাদের স্থায়ী বাড়ি কোথায়? জান্নাতে। সুতরাং জান্নাতে এমনিতে যাইতে পারবো না। সুতরাং আমাদেরকে টার্গেট করতে হবে আমরা কোথায় ছিলাম। ওয়াজ, এটা ওয়াজের সারাংশ। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম রূহের জগতে। আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেটের মাধ্যমে, তাও কিভাবে একটু কই না, মজা লাগবে না? হ্যাঁ, আল্লাহ, আপনি ছিলেন সৌদি আরবের খেজুরের মধ্যে, আপনি ছিলেন সাগরের মাছের মধ্যে, আপনি ছিলেন ব্রিটেনের ফলের মধ্যে। আপনার মা বাবা দুইজন, দুই দেশের দুই এলাকার। একজন আব্বা, বিবাহ শাদীর মাধ্যমে মা বাবা দুইজন হয়েছেন। একজনে আপনার পরবর্তীতে মা, আরেকজনে বাবা। তার মানে দুইজনে ফল ফলাদি খাইছেন। জমিনের এই সমস্ত লাল শাক, এরকম পালন শাক আল্লাহ জানে কারণ বাজার আসে, এটা কোন খেতে হয়েছে, এটা আপনার মা বাবা খাইছে। এরপরে শরীরের রক্ত পিণ্ড গোস্ত গঠন সবকিছু হয়েছে। সেখান থেকে রব্বে কারিম বাপের পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষ পিঞ্জর থেকে 2 ফোঁটা পানি একত্রিত করে নেগেটিভ আর পজিটিভ একসাথে আল্লাহ তাআলা মিলাইলেন। এরপরে আল্লাহু আকবার, আপনার মায়ের ওদরে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে কি সুন্দরভাবে মানুষকে কেমনে বানাইছেন। ও বান্দারা, কেমনে নাফরমানি করো, কেমনে কোরআন বিরোধিতা করো, কেমনে নামাজ ছাড়ো, কেমনে পর্দা ছাড়ো, আল্লাহ তুমগরে আমগরে কেমনে বানাইছে একটু শোনো। কোরআন শরীফ যদি পড়তে পারো, তাহলে কোরআন শরীফের 17তম পারাটা যাইয়া উল্টে পারা শুরু দিয়া যাইয়া মাঝামাঝি শেষে দিয়া যায়, এখানে তেলাওয়াত কইরা বাইর কইবা আল্লাহ তোমাকে কেমনে বানাইছে, কোন ফ্যাক্টরিতে তুমি তৈরি হয়েছ, কোন ইঞ্জিনিয়ার তোমাকে বানাইছে, কোন মেকানিজম দিয়ে তুমি তৈরি হয়েছ। আল্লাহু আকবার। আপনি কোরআনটা খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم
جعلنا نطفة في قرار مكين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে ঠনঠনে মাটি দিয়ে বানাইছি কারণ পৃথিবীতে যত ফসল হয় আপনারা বলেন ফসলটা কোন জায়গায় হয় কথা বলেন না কোন জায়গায় হয় আরো জোরে বলেন কোন জায়গায় হয় মাটিতে হয় আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين আল্লাহ পাক বলেন এরপরে এটাকে আমি নুতফা আকারে বানাইলাম ওই যে একটু আগে বললাম নুতফা যখন হলো এই বাপের বক্ষ পিঞ্জর বাপের পৃষ্ঠদেশ থেকে মায়ের বক্ষ পিঞ্জর থেকে আল্লাহ তাআলা এটাকে মায়ের ওদরে রাখলেন এটা আবার সূরা তারিকের মধ্যে আছে একটু পরিষ্কার ভাবে আল্লাহ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بطونها الله أكبر قائنا এইভাবে কিছুদিন মায়ের পেটে রাখিয়া দিলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা আল্লাহ বলে এরপরে এই প্রথমে এটা বীর্য 40 দিন পড়ে রইল নুতফা আকারে বীর্য আকারে এরপরে 40 দিন যাওয়ার পর এইটা রক্তের জামাট বানাইলাম সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা আবার এই রক্তের জামাটাকে আমি গোশতের টুকরায় পরিণত করলাম সুম্মা খালাকনাল মুদগাতা ইযামা খালি গোশতটা কই থাকবে এজন্য এই গোশতটা টেক্সচার বানাইলাম একটা শক্ত একটা হাড় বানায় কতগুলো বানাই দিলাম ফাকাসাউনাল ইযামা লাহমা এরপরে হাড্ডিগুলোকে আবার আমি গোশতের আবরণ দিয়েছি সুম্মা খালাকনাহু সুম্মা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন এরপরে আল্লাহ সুন্দর একটা অবয়ব বানাইছে 4 মাস 10 দিন হয়ে যাওয়ার পর আল্লাহু আকবার ফেরেশতারা জিজ্ঞাসা আল্লাহ এটা কি কন্যা হবে না এটা ছেলে হবে কারণ কন্যা হইলে দেহের অবয়ব একরকম সে মেয়ে হইলে ছেলে হইলে দেহের অবয়ব আরেক রকম আল্লাহু আকবার আল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা আল্লাহর জিগায়া তারপরে এইভাবে মেকানিজম করে আচ্ছা আপনারা বলেন তো মাঝখানে কথাটা আসছে ছেলে দেয় কে পিছনে বাইরে রাগ করছেন নাকি ছেলে দেয় কে মেয়ে দেয় কে দুইটা মিশ্রণ মিলে দেয় কে কোনটাই দেয় না কে তাহলে বেশি বেশি মেয়ে হইলে আপনারা রাগ করেন কেন কথা বলেন না আছে না সমাজে নাই এরকম আরে বহুত আছে আমার আত্মীয়র মধ্যে মেয়ে বেশি হয়েছে দেখে বাপ মনে করছিল ছেলে হইব মেয়ে হয়েছে দেখে বউরে তালাক দিয়ে দিছে নাউজুবিল্লাহ কয় না কোরআন শরীফটা খোলেন না আল্লাহ তাআলা বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আল্লাহু আকবার আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما আল্লাহ
আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা পুত্র দেই কন্যা দেই, আগে কিন্তু কন্যা সিরিয়াল, যাকে ইচ্ছা পুত্র দেই, যাকে ইচ্ছা দোনোটা মিলে দেয়া ইউজাফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চাই আমি ছেলেও দেই না মেয়েও দেই না কোনোটাও দেই না, আছে না নাই? এটি কার হাতে? আল্লাহর হাতে। তাইলে দেখছেন আমাদেরকে কে বানাইছে?